নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো? আশা করি অনেক ভালো আছো। তো দেখো, বাইরে আমি নিয়ে চলে এসেছি, মানে নতুন একটা রেসিপির সাথে চলে আসলাম। আলুর দম করব, নতুন আলুর দম করব কড়াইশুঁটি দিয়ে। তো দেখো এই দেখো, এটা মানে করে 1 কেজি আলু, এই যে ছোট ছোট আলু ধুয়ে নিয়েছি আমি। আর এখানে দেখো, এই যে উনুনে দেখো, এই যে উনুনে করব রান্নাটা, তো সম্পূর্ণ দেখাবো। তো আমার সঙ্গে থাকো, সাথে থাকো। কড়াইশুঁটির মানে জল গরম হয়ে গেছে, দেখো জল দিয়েছি, জল গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো একটু সিদ্ধ করে নেব। তো আলুগুলো একটু সিদ্ধ করে নিয়ে তারপরে আবার আসছি, মশলা টশলা করে নিয়ে আসছি। আর আমার সঙ্গে থাকো, সাথে থাকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আমি যা যা রান্না ছাড়বো সব নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। তো চলো, এটা আলুটা সিদ্ধ করে নিই। উনুন লিবেই যাচ্ছে, আবার বাইরে রান্না করছি। তো দেখো, আলুটা সিদ্ধ হয়ে গেছে। এই দেখো, আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ছেঁকে তুলে নেব একটা। তারপরে আলুটা আবার ভালো করে ধুয়ে নিতে হবে। তো দেখো, কড়া পরিষ্কার করে নিয়ে চলে এসেছি, আর সরষের তেল দিয়েছি দেখো এতটা। এবার 2টো তেজপাতা দেব, আর একটু জিরে ফোড়ন দেব। তো দেখো, ফোড়নটা হয়ে গেছে। এবার আমি দেব আর জিরে, কাঁচা লঙ্কা আর আদা কতটা দেখো দিয়ে দিলাম। তো কাঁচা লঙ্কা কটা দিয়েছি সেটা বলা হয়নি, আমি কাঁচা লঙ্কা 5টা দিয়েছি। আর এবারে দেবো পরিমাণ মতন এই 1/2 টেবিল চামচ হলুদ দিলাম, গুঁড়ো ঝাল দিলাম এই চামচের 1 চামচ, একটা বড় সাইজের টমেটো কুচি দিলাম, পরিমাণ মতো লবণ দেব, এবারে এটা একটু কষিয়ে নেব। তো দেখো, টমেটো গলে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সেই সিদ্ধ করা আলুগুলো দেখো দিয়ে দেব। ভালো করে আবার পরিষ্কার করে নিয়ে চলে এসেছি, একটু ছাল ছিল তো সেইগুলো নিচেটা চুঁয়ে যাচ্ছে বলে আমি একটুখানি নেড়ে দিচ্ছি। এবারে দেবো কড়াইশুঁটি, এই দেখো কতটা। এবার কড়াইশুঁটি আর আলু আর মশলা একটু কষাতে থাকবো। এরকম একবার অন্তত করে খেয়ে দেখো, দুর্দান্ত খেতে হয়। আর লুচি দিয়ে, পরোটা দিয়ে, রুটি দিয়ে, যা দিয়ে খাবে খুব ভালো। মানে শীতের সময় তো খুব ভালো লাগে। তো দেখো, আলু সিদ্ধ আর মটর দিয়ে মানে আমার 2 মিনিট কষিয়ে নিয়েছি। দেখো এত ধোঁয়া হচ্ছে, বাবা। এবারে দেবো এখানে 4টে কাজু বাদাম আর 1 টেবিল চামচ পোস্ত বেটে নিয়ে এসেছি, এটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে আবার দেবে। তো দেখো, কাজু আর পোস্ত বাটা দিয়ে আমি 1 মিনিট কষে নিয়েছি। এবারে আমি একটু মিষ্টি দেব, গুড়, এবার আমি পরিমাণ মতন জল দেব। বেশি জল দিতে হবে না, কেননা তো আলু তো সিদ্ধ আছে। আর 2টো কাঁচা লঙ্কা এমনি গোটা ফেলে দিলাম। তো দেখো, কালার এসেছে, দেখো এখন ফুটে ওঠেনি, কালার দেখো দুর্দান্ত কালার। তো দেখো ফুটে উঠেছে। এবার আমি চাপা দেবো একটু, বেশিক্ষণ দিতে লাগবে না, কেন আলু তো। তো দেখো, আমি 5 মিনিট চাপা দিয়েছিলাম। দেখো আমার মটরশুঁটি আর নতুন আলুর দম হয়ে গেছে। দেখো এই যে এইটুকুনি রস থাকবে, কেন বলো তো, এইটুকুনি যদি না থাকে
তাহলে কিন্তু ঠান্ডা হলে আবার হয়ে যাবে, টেনে যাবে। তো আমি আবার একটু কাসুরি মেথি হাতে ম্যাশ করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এটা দিলে তার টেস্ট একদম বেড়ে যাবে। আর লাস্টে দেবো ধনে পাতা কুচি। তো বন্ধুরা দেখো, আজকের মতন মানে এই যে রান্নাটা হয়ে গেল। তো তোমরা এরম করে খেয়ে দেখো, ভালো লাগলে, ভালো তো নিশ্চয়ই লাগবে, নতুন আলু আর মটরশুঁটি, ভালো তো নিশ্চয়ই লাগবে। তো তোমরা এরকম করে খেয়ে দেখো। আজকের মতন আসছি, তোমরা সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। এবার দেখে ঢেলে ফেলবো, বাবা গরম আছে উনুনে তো।